গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব। আমরা প্রায় বাংলায় বলি যে খড়ের গাদায় সূচ খোঁজা, অর্থাৎ কিনা এমন কিছু খোঁজা যা খুঁজে পাওয়া ভীষণ কঠিন বা এক প্রকার অসম্ভব। আর এই খড়ের গাদায় সূচ খোঁজার মতন ব্যাপার যখন আমরা ইংরেজিতে প্রকাশ করি তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে a needle in a haystack. এই নিডল ইন আ হেস্ট্যাক দিয়ে আমরা খড়ের গাদায় সূচ খোঁজা এটাই ইংরেজিতে প্রকাশ করি। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। ডাকাতির 3 বছর পরেও পুলিশ খড়ের গাদায় সূচ খোঁজার মতন সূত্র খুঁজছে, মানে ডাকাতির একটা ক্লু খোঁজার চেষ্টা করছে যাতে তারা রহস্যের সমাধান করতে পারে, কিন্তু সেটা খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব বা ভীষণ কঠিন। অলরেডি ইনসিডেন্ট 3 বছর আগে হয়ে গেছে, এই 3 বছর পুলিশ কিছুই করতে পারেনি। লোকটিকে এই প্রচণ্ড ভিড়ে খুঁজে পাওয়া প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার সমান। বিরাট ভিড়, প্রচুর লোকের সমাগম, সেখানে একজন লোককে, নির্দিষ্ট একটা লোককে খুঁজে বের করা প্রায় অসম্ভব, অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। বইমেলায় তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে বইটি পেয়েছিলাম। এইখানে বইটা খুঁজে পেতে আমি সমর্থ হয়েছি ঠিকই, কিন্তু খুঁজে পাওয়াটা ছিল খুব কঠিন, এক প্রকার অসম্ভব, কিন্তু কোনো কারণে আমি বইটা খুঁজে পেয়েছি তন্ন তন্ন করে খোঁজার পর। রাস্তায় তার হারিয়ে যাওয়া আংটি খোঁজা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। রাস্তায় কোথাও সে আংটি হারিয়ে ফেলেছে, এখন কোথায় খুঁজে বার করবে, অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই ব্যাপার। ও আর পাওয়া যাবে না, ওটা খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব। তো চলো এবার আমরা আ নিডল ইন এ হেস্ট্যাক এই ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। খুব সহজ, খুব ইন্টারেস্টিং। ডাকাতির 3 বছর পরেও পুলিশ খড়ের গাদায় সূচ খোঁজার মতো সূত্র খুঁজছে। ডাকাতির 3 বছর পরেও। আফটার 3 years of robbery, ডাকাতি ইংরেজি রবারি। পুলিশ খড়ের গাদায় সূচ খোঁজার মতো সূত্র খুঁজছে। পুলিশ আর সূত্র খুঁজছে বা সূত্র খোঁজার চেষ্টা করছে। পুলিশ আর সার্চিং ফর আ ক্লু। ক্লু মানে সূত্র, যে সূত্র ধরে কোনো রহস্যের সমাধান করা সম্ভব। আফটার 3 years of robbery, পুলিশ আর সার্চিং ফর এ ক্লু। কেমন ভাবে খুঁজছে? খড়ের গাদায় সূচ খোঁজার মতন। লাইক, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব। আর নিডল ইন আ হেস্ট্যাক। আ needle in a haystack. After 3 years of robbery, police are searching for a clue like a needle in a haystack. অথবা পুলিশ আর, আমি এখানে স্টিল ওয়ার্ডটা যুক্ত করতে পারি যদি চাই। পুলিশ আর স্টিল সার্চিং ফর এ ক্লু, কারণ আমি এখানে বলেছি যে ডাকাতির 3 বছর পরেও, মানে আজও পুলিশ সূত্র খুঁজে চলেছে, এখনো পুলিশ সূত্র খুঁজে চলেছে, তাহলে স্টিল ওয়ার্ডটা দিলে সেন্টেন্সটা আরো সুন্দর শোনায়। আফটার 3 years of robbery, পুলিশ আর স্টিল সার্চিং ফর আ ক্লু লাইক আ নিডল ইন আ হেস্ট্যাক। অথবা আফটার 3 years of robbery, পুলিশ আর সার্চিং ফর আ ক্লু লাইক আ নিডল ইন আ হেস্ট্যাক।
খড়ের গাদায় সূচ খোঁজার মতন ডাকাতির 3 বছর পরেও পুলিশ সূত্র খুঁজছে বা সূত্র খুঁজে চলেছে, যার তারা কেসটা সমাধান করতে পারে। কিন্তু এর কোনো ক্লু পাওয়া প্রায় অসম্ভব বা ভীষণ কঠিন। আর এই কোনো কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, ভীষণ কঠিন, এটা বোঝাতেই আ নিডল ইন আ হেস্ট্যাক ফ্রেজটা ব্যবহার করা হয়। লোকটিকে এই প্রচণ্ড ভিড়ে খুঁজে পাওয়া প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার সমান। লোকটিকে খুঁজে পাওয়া, ফাইন্ডিং, লোকটিকে, দ্য ম্যান। ফাইন্ডিং দ্য ম্যান কিসের ভেতরে খুঁজে পাওয়া? এই প্রচণ্ড ভিড়ের মাঝে একাধিক লোক, একাধিক জনসমাগম, তার মাঝ থেকে কাউকে খুঁজে বের করা। এক্ষেত্রে আমরা অ্যামিড ওয়ার্ডটা ইউজ করব। অ্যামিড দ্য ম্যাসিভ, প্রচণ্ড, ক্রাউড। ফাইন্ডিং দ্য ম্যান অ্যামিড দ্য ম্যাসিভ ক্রাউড, প্রচণ্ড ভিড়ে লোকটিকে খুঁজে পাওয়া। এইবার আমি লিখব প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার সমান। ইজ অলমোস্ট, প্রায় সমান, অলমোস্ট সিমিলার। কিসের সমান? খড়ের গাদায় সূচ খোঁজার সমান। অলমোস্ট সিমিলার টু ফাইন্ডিং। এইবার ফ্রেজটা বসবে। ফাইন্ডিং দ্য ম্যান অ্যামিড দ্য ম্যাসিভ ক্রাউড ইজ অলমোস্ট সিমিলার টু ফাইন্ডিং আ নিডল ইন আ haystack. Finding the man amid the massive crowd is almost similar to finding a needle in a haystack. প্রচণ্ড ভিড়ে লোকটিকে খুঁজে বার করা খড়ের গাদায় সূচ খোঁজার সমান বা প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার সমান। বইমেলায় তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে বইটি পেয়েছিলাম। মানে বইমেলায় তন্ন তন্ন করে খুঁজে তবে বইটি পেয়েছিলাম, মানে বইটি খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভবই ছিল। আপন, সার্চিং, সার্চিং লাইক। কিভাবে খোঁজার পরে? তন্ন তন্ন করে খোঁজার পরে। এইখানে আমি নিডল ইন আ হেস্ট্যাক ফ্রেজটা বসিয়ে দেবো। লাইক a needle in a haystack. Upon searching like a needle in a haystack, কোথায় তন্ন তন্ন করে খোঁজার পর? বইমেলায়। In the book fair, কমা দিয়ে দিলাম। অবশেষে বইটি পেয়েছিলাম। অবশেষে, ফাইনালি, I found the book. Upon searching like a needle in a haystack in the book fair, I finally found the book. বইমেলায় তন্ন তন্ন করে খোঁজার পর আমি অবশেষে বইটি পেয়েছিলাম। রাস্তায় তার হারিয়ে যাওয়া আংটি খোঁজা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। রাস্তার ভিড়ে কোথায় আংটি পড়ে গেছে এখন খুঁজে পাওয়া অসম্ভব, খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। ফাইন্ডিং হার লস্ট রিং, আংটি ইংরেজি রিং। ফাইন্ডিং হার লস্ট রিং, কোথায় খুঁজে পাওয়া? রাস্তায়। ইন দ্য স্ট্রিট ইজ লাইক, খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। ফাইন্ডিং
এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেবো। ফাইন্ডিং হার লস্ট রিং ইন দ্য স্ট্রিট ইজ লাইক ফাইন্ডিং আ নিডল ইন আ হেস্ট্যাক। নিডল ইন আ হেস্ট্যাক। রাস্তায় তার হারিয়ে যাওয়া আংটি খোঁজা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। ফাইন্ডিং হার লস্ট রিং ইন দ্য স্ট্রিট ইজ লাইক ফাইন্ডিং আ নিডল ইন আ হেস্ট্যাক। তাহলে খড়ের গাদায় সূচ খোঁজার মতন, যা খুঁজে পাওয়া ভীষণ কঠিন বা প্রায় অসম্ভব, এমনটা বোঝাতে আমরা আ নিডল ইন আ হেস্ট্যাক ফ্রেজটা ব্যবহার করব। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। যখন নিজেদের ভেতরে এই ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে, তখন এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে কাজে লাগাতে পারবে। আর তোমরাও প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত পরিষ্কার হতে থাকবে তোমাদের কাছে। আর যখন এই ফ্রেজগুলো নিখুঁতভাবে তোমরা ব্যবহার করতে পারবে, তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। কোথাও যদি আটকে যায়, কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।